আমেরিকাকে ঠিক কারা চালাচ্ছে, কাদের পথ অনুসরণ করে গোটা আমেরিকা চলছে? আমেরিকার অর্থনীতির উপরে কি আদতেও কোনো দেশের হস্তক্ষেপ রয়েছে, নাকি আমেরিকা যা সিদ্ধান্ত নেয় গোটা দেশ সেটা মেনে চলে? আপনারা প্রত্যেকেই জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি দুটি দেশ সফরে গিয়েছে। ১ নম্বর ফ্রান্স ও ২ নম্বর হচ্ছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা। কিন্তু তার আগের বেশ কিছু ঘটনা প্রবাহ, যেগুলি ইঙ্গিত দিচ্ছে ঠিক অন্য কথার। তার আগের ভিডিওগুলোতে আপনারা দেখে নিয়েছেন যে আমেরিকার যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় ভারতীয় বংশোদ্ভূতদের ঠিক কতটা অধিকার দেওয়া হয়েছে, এটা আপনারা দেখে নিয়েছেন। এখনো পর্যন্ত আমেরিকার তরফ থেকে ভারতের উপরে ট্যারিফ লাগানো হয়নি, এটা আপনারা প্রত্যেকেই জানেন। অথচ আমেরিকা তার পার্শ্ববর্তী দেশগুলোতে ইতিমধ্যেই ট্যারিফ লাগিয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন, স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর 25% ট্যারিফ লাগিয়ে দিয়েছে তারা। পার্শ্ববর্তী দেশ বলতে কারা কারা রয়েছে? কানাডা রয়েছে, মেক্সিকো রয়েছে, একই সঙ্গে এশিয়া ও ইউরোপের জাপান, সাউথ কোরিয়া, জার্মানি, এই সমস্ত দেশগুলি রয়েছে। তবে ভারতের ওপরে এখনো কোনো ট্যারিফ লাগেনি। অথচ বিশ্ববাজারে ভারত কিন্তু বেশ ভালোই ব্যবসা করে আমেরিকার মধ্যে। ভারতকে কেন কিছু বলছে না? বলবে তো অবশ্যই, কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু একেবারে মাস্টার নেগোসিয়েটর, এটা আপনারা প্রত্যেকেই জানেন, একদম পাক্কা ব্যবসাদার। এবং তার ব্যবসা কিন্তু ভুল কিছু হয় না, সে অনেক কিছু ভেবে চিন্তে ভারতের সঙ্গে ডিল করবে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন যাচ্ছেন, তিনি জানেন যে তাকেও কিছু ইঙ্গিত দেয়া দরকার, যাতে অন্তত কিছুটা ভারতের তরফ থেকে সুবিধে পাওয়া যায়। আর ভারতকে নিয়ে না চললে পরে আমেরিকা গোটা বিশ্বে কর্তৃত্ব স্থাপনের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়ে যাবে। আর ভারতবর্ষ তো আর শত্রু নয়, আর পেছনে ছুরি মারার দেশও নয়। যা বলে সামনাসামনি, পেছনে বলার কিছু জায়গা রাখে না। আর এখন ভারতের সঙ্গে যে রকম সম্পর্ক আমেরিকার তৈরি হয়ে রয়েছে, তাতে খুব একটা খারাপ কিছু আশা করি হবে না। যাই হোক, মাস্টার মাইন্ড একেবারে ডোনাল্ড ট্রাম্প, এটা আপনারা জানেন, মাস্টার নেগোসিয়েটর সেটাও আপনারা জানেন। ভারতের প্রধানমন্ত্রী যাওয়ার আগে পার্শ্ববর্তী দেশগুলোতে 25% ট্যারিফ লাগিয়ে ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিল, আমি কিন্তু আমার পাশের দেশকেও ছাড়িনি, তুমি আসছো, আমি কিন্তু তোমার দেশকে ছেড়ে রেখেছি। একটা নেগোসিয়েশন তো কিছু একটা হবে। এবার কি নেগোসিয়েশন হবে সেটা তো অবশ্যই জানবো। তার আগে একটা বিষয় নিয়ে আলোচনা করি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে ভারত থেকে যারা অবৈধ উপায়ে চলে গিয়েছিল আমেরিকা, তাদেরকে রীতিমতো পায়ে হাতে বেড়ি পরিয়ে সেখানকার সেনা জাহাজের সহযোগে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে ভারতীয় মিডিয়ারা তারা রীতিমতো বিষোদ্গার করছে। তারই সঙ্গে বিরোধী দলের কিছু নেতারা তারা বলছে, কেন ভারতীয়দের ভাই হাতে পায়ে সব বেড়ি পরিয়ে দেয়া হবে। কিছু বিরোধী দলের নেতা তারাও বলতে শুরু করে দিয়েছে, এটা কেন হবে, কেন ভাই হাতে পায়ে এসব নিয়ে আসছে, তারা কি চোর? বাইরে গিয়ে কিছু চৌর্যবৃত্তি তারা করুক আর না করুক, কিন্তু যে উপায়ে তারা সেখানে ঢুকেছে সেটা অন্যায়। সেটা নিয়ে ভারত প্রতিবাদ কেন করবে? কারণ আপনি জানেন, আপনার বাড়ির কেউ যদি ওই কাউরির ঘরে ঢুকে বসে থাকে অবৈধ উপায়ে, আপনি সেটা মানবেন? কখনোই মানবেন না। যেভাবে ওই বাংলাদেশি গুলি যারা এখানে ঢুকে বসে আছে অবৈধ উপায়ে, তাদেরকেও মানবো না। এটা একটা দুটো পন্থা হিসেবে আমরা দেখতে পারি। এক হচ্ছে একটা স্পষ্ট বার্তা দেওয়া যে অবৈধ উপায়ে কোনো দেশে সেইভাবে ঢোকা যাবে না। আর দ্বিতীয় বার্তা দেওয়া, আমেরিকা যদি ভারতের সঙ্গে এটা করতে পারে, তাহলে ভারতবর্ষ বাংলাদেশের সঙ্গে কেন পারবে না? কেন অবৈধ বাংলাদেশি গুলিকে লাত মেরে তাড়াবে না? এটা স্পষ্ট বার্তা। হতেও পারে যে ভারতের তরফ থেকেই বলা হয়েছিল ঠিক এইভাবেই নিয়ে আসুন, যাতে আমরা ওই অবৈধ বাংলাদেশি গুলোকেও ঠিক একইভাবে তাড়াতে পারি। এটা বার্তা। আমেরিকা যখন পারছে, ভারত কেন পারবে না? এটা আলাদা প্রসঙ্গ গেল। এইবার আসি ঠিক কি কি হতে পারে। ডোনাল্ড ট্রাম্প তো একটা বার্তা দিয়ে দিয়েছে ভারতকে, ভাই আমি ট্যারিফ লাগাচ্ছি না, এবার তুমিও আমাদের কথা শোনো। দুটো কথা হতে পারে। কি কি কথা?
এক হতে পারে ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের দুটি কোম্পানি রয়েছে যারা ভারতে ব্যবসা করতে চায়, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী এবং নিতিন গাডকারি তারা কিন্তু দরজা বন্ধ করে বসে আছে যে না ভাই, আমরা এইভাবে ব্যবসা করতে দেব না। এক হচ্ছে টেসলা কোম্পানি, আর একটা হার্লে ডেভিডসন। তাদেরকে কোনোভাবেই ভারত ছাড় দিতে চায়নি। এবার যেহেতু ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের এই দুটি কোম্পানি, ডোনাল্ড ট্রাম্প কিন্তু অবশ্যই ভারতকে বলবে যে তুমি এই দুটো কোম্পানিকে আমার জন্য একটু ছাড় দাও। এরপরে টেসলার বাজার কিছুটা ভারতে খুলতে চলেছে এবং তারই সঙ্গে হার্লে ডেভিডসনের ব্যবসার ক্ষেত্রেও কিছুটা সুবিধে হতে চলেছে ভারতে। এইবারে গুরুত্বপূর্ণ বিষয়টি আসি। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ভারতবর্ষ তারা ইউরোপকে, আমেরিকাকে একটা পথ দেখাবে। সেই পথটা নিয়ে আলোচনা অনেকদিন ধরেই চলছিল এবং এই রাস্তা আমেরিকা পেলে কিংবা ইউরোপ পেলে তারা রীতিমতো ভারতকে ধন্য ধন্য করবে। ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে, আপনারা শুনে নিয়েছেন। EMEEC মানে হলো ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর। একেবারে বিরাট রাস্তা, প্রায় 5000 কিলোমিটারের এই পথ, যেটা শুরু হয় মুম্বাই থেকে। এইবার ডোনাল্ড ট্রাম্পকে ভারতবর্ষ এটাই বোঝাবে যে আপনাকে এই রাস্তা আমরা ছেড়ে দিচ্ছি ব্যবসা করার জন্য। তাতে আপনি কি কি করতে পারেন? আপনি আমেরিকা থেকে ইউরোপ, ইউরোপ থেকে একেবারে ভারতবর্ষ, মিডল ইস্ট নির্দ্বিধায় ব্যবসা করতে পারবেন। তার জন্য ইকোনমি করিডোর আমরা ইতিমধ্যেই তৈরি করে দিয়েছি। আর এটাই আসার কথা ব্যবসায়ী ট্রাম্প, তিনি ভারতের এই প্রস্তাব রীতিমতো লুফে নেবে। কারণ ট্রাম্পের কাছেও তো খবর আছে যে ভারত ঠিক কি করেছে। এই ইকোনমি করিডোরটা শুধুমাত্র ভারতের চিন্তার ফসল। কিরকম করিডোর একটু বলে দিই আপনাকে, আমার পেছনেও আপনারা দেখতে পাচ্ছেন। এই 5000 কিলোমিটার পথটা হলো মুম্বাই থেকে শুরু, তারপরে সমুদ্র পথে জাবেল আলী মানে ইউএই জাবেল আলীতে গিয়ে পৌঁছবে। সেখান থেকে এবার সৌদি আরব হয়ে সেটা চলে যাবে হাইফা পোর্ট। হাইফা পোর্ট কাদের? হাইফা পোর্ট ভারতের কোম্পানি, গৌতম আদানির 70% অংশীদার রয়েছে সেখানে, মানে সেটা ভারত তৈরি করে দিয়েছে। সেখান থেকে আবারও সমুদ্র পথে চলে যাবে প্যারিস, মানে গ্রিসে ঢুকে গেল। এইবারে গ্রিস থেকে আমেরিকা ইউরোপ যাওয়াটা একেবারে সোজা ব্যাপার। এখানে দুটো পার্ট হলো। দুটো পার্ট যেটা হলো সেটা হচ্ছে চীনকে বাইপাস করে দিল ভারতবর্ষ, মানে এখন আর চীনকে পাত্তা দেওয়ার কোনো জায়গা নেই। চীন যে পাকিস্তানের ভেতর থেকে করিডোর তৈরি করছিল, সেটা চাবাহার বন্দর ভারত তৈরি করে সেটাকে ভ্যানিশ করে দিয়েছে। সেটার আর কোনো গুরুত্ব নেই, সেখানে আর তৈরিও করতে পারছে না তারা। এইবারে বিকল্প পথ ভারত তৈরি করে দিল, যেমনটি বললাম। এবার মিডল ইস্টের ভেতর দিয়ে ভারত যে রাস্তাটা নিয়ে যাচ্ছে, EMEEC, ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর, ভারতবর্ষ যেভাবে এই রাস্তা ব্যবহার করবে ঠিক একইভাবে আমেরিকাও এই রাস্তা ব্যবহার করবে। এইবার চীন বাইপাস হয়ে গেল, আর চীন বাইপাস হওয়া মানে আপনাকে বুঝতে হবে ভারতের কত বড় পরিধি বৃদ্ধি পেয়ে গেল। এইবার আমেরিকা ইউরোপের বিস্তীর্ণ এলাকা যেটা ভারতবর্ষ শাসন করতে পারবে তাদের ব্যবসায়িক বুদ্ধি দিয়ে। একই সঙ্গে ভারতেও বেশ কিছু সামগ্রী আমেরিকা থেকে আসবে, আমেরিকাও ব্যবসা বাড়বে। কারণ আমেরিকার মাল এলে ভারতের কিছু যায় আসে না, কারণ আমেরিকার থেকে বহুগুণ বেশি মাল ভারত পাঠায় আমেরিকাতে। এবার আমেরিকা যদি মনে করে ভারতে ব্যবসা করবে, আমেরিকা বলে রেখেছে আমরা ভাই ব্যবসা করতে চাই, কি কি জিনিসের ব্যবসা করতে চাই, এবং তারা কিছু লিকুইডের ব্যবসা করতে চাইছে এবং তারই সঙ্গে কিছু চিকিৎসা সরঞ্জাম তারা প্রেরণ করতে চাইছে। ভারত ওয়েলকাম জানিয়ে দিয়েছে, অলওয়েজ ওয়েলকাম, তোমরা চলে এসো ব্যবসা করো, তার সঙ্গে আমাদেরও ছেড়ে দাও। এইবারে ভারত দুটো জিনিস করলো। একটা জিনিস তো আমেরিকার এই সহযোগিতা ইউরোপের গোটা মার্কেটটা ভারত নিয়ে নিল, মিডল ইস্টের ভারত নিয়ে নিল মার্কেট, তারই সঙ্গে আমেরিকাকে কিছু সুযোগ সুবিধা দিয়ে দিল, একই সঙ্গে চীনকে শেষ করলো। এবং চীনের সহযোগী যে সমস্ত টুকরো টুকরো গ্যাং উঠেছিল, যেমন পাকিস্তানের ছোট ছেলে, এরা তো মানে অতি নগণ্য, অতি ক্ষুদ্র,
তাদেরকে একেবারে শেষ করে দিল। ভাই তোমাদেরকে খেতে দিচ্ছি কুত্তার মতন, তোমরা খাও, বেঁচে থাকো, এই পর্যন্তই, এর থেকে বেশি কিছু নয়। এই যে অনেকে চিৎকার চেঁচামেচি করছে মোদিজি যাচ্ছে মোদিজি যাচ্ছে, ভাই জিও পলিটিক্সটা বুঝতে হবে, সেটা যদি না বোঝে তাহলে কিছু বলার নেই। আমেরিকা সবার উপরেই 25% ট্যারিফ লাগিয়ে দিল, তার পার্শ্ববর্তী দেশগুলোতে ভারতের বেলায় হাত গুটিয়ে নিল, না না এখন আমরা দিচ্ছি না। এমনি মানে খুব বন্ধুত্ব ভারতের সঙ্গে আমেরিকার, এটা ভেবে নিলেন? একেবারেই নয়, সবার স্বার্থ আছে। জানে যে ভারতকে নিয়ে চলতে হবে, ভারতের তৈরি করা পথ ব্যবহার করতে হবে, ভারতের বাজারকে আমাদের ব্যবহার করতে হবে, এটা আমেরিকা জানে। সেই কারণে কিন্তু আমেরিকা আর ভারতের পেছনে লাগবে না, লাগার অবকাশই নেই। এবং একই সঙ্গে এদেশে যে সমস্ত অবৈধ বাংলাদেশি গুলো ঢুকে বসে আছে, অবৈধ পাকিস্তানি গুলোকে ঢুকে বসে আছে, তাদের অবস্থা ওই হাতে বেরিয়ে দিয়ে যেভাবে ভারতে পাঠিয়েছে আমেরিকা, এটা একটা দেখানো হলো যে আমেরিকা যেটা করেছে এবার কিন্তু আমরাও করব, আর কোনো জায়গায় নালিশের জায়গা থাকবে না। যাই হোক, আজকের এই প্রতিবেদন কিরকম লাগলো অবশ্যই জানাবেন। আর ইন্ডিয়া, মিডল ইস্ট, ইউরোপ ইকোনমিক করিডোর নিয়ে আপনাদের বক্তব্য অবশ্যই আমি জানবো, কারণ আপনাদের বক্তব্যের উপর আরেকটা ভিডিও অবশ্যই আমি বানাবার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।